আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আর একটি নতুন ক্লাস নিয়ে আসলাম, 24 পার্ট 24। যেখানে হতে হয়েছিল, আগে ছিল হয়েছিল হ্যাড টু, আর আজকে হতে হয়েছিল মানে সাবজেক্টের পর হ্যাড টু বি বসবে। মূলত আমরা যখন বাংলায় কথা বলি তখন আমরা গ্রামারের সম্মুখীন হই না, গ্রামার আমাদের এরকম বেশি একটা দরকার হয় না। তাহলে আমি ইংলিশ যদি বলতে যাই, তো ইংলিশে ওইভাবে গ্রামার যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো না। এই জন্য আমাদের গ্রামারের ওই রকম যে হুবহু একটা রোল মিলাইতে হয় এরকমের না, আমরা গ্রামার ছাড়া ইংরেজি শিখতে চাই। যেমন আমি কিছু কথোপকথন একটা নিয়মের ভিতরে আসতে চাই, অর্থাৎ 30 থেকে 35টা ক্লাসের আমি যদি অনুশীলন করি, তাহলে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড টু বি, হতে হয়েছিল, হতে হয়েছিল। তা এখন আমার গত ক্লাস ছিল হ্যাড টু বি, মানে হয়েছিল, আজকে হতে হয়েছিল, সেই জন্য টু বি যোগ হয়েছে। তাহলে আমরা আসলে গতানুগতিক কিছু সেন্টেন্সের সাথে পরিচিত হতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো। আমাকে সেই ব্যাপারে সুখী হতে হয়েছিল, এখানে সাবজেক্টটা আমাকে, এখানে মূলত প্যাসির ভিতরে যায়, এরকম আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আর আমাকে যেতে মানে আমার এবং এইখানে আলোচনা হয়েছে আমাকে হতে হয়েছিল, এখানে আলোচনাটা যে সেন্টেন্সটা আমাকে সেই ব্যাপারে সুখী হতে হয়েছিল, সুখী হতে হয়েছিল। তা আমাকে আই সাবজেক্ট আবার হতে হয়েছিল হ্যাড টু বি, হ্যাড টু বি, হতে হয়েছিল হ্যাড টু বি। এ পর্যন্ত আমি সাজাইলাম সুখ ইংরেজি হ্যাপি। তারপর সেই ব্যাপারে দ্যাট ম্যাটার, দ্যাট ম্যাটার। ওকে, তাহলে কি হলো, হতে হয়েছিল হ্যাড টু বি। তাকে অসৎ হতে হয়েছিল, তাকে অসৎ, তাকে ইংরেজি হি, হতে হয়েছিল হ্যাড টু বি, হ্যাড টু বি, হতে হয়েছিল তাকে অসৎ, অসৎ ইংরেজি ডিজনেস্ট। মানে আমাকে মূলত এখানে হ্যাভ, হ্যাড এবং হ্যাভ টু বি এরকম ব্যবহার আসলে, তা আজকে সবগুলাই পানি খাওয়া যাবে না। এখানে হতে হয়েছিল মানে হতে হয়েছিল হ্যাড টু বি বসবে। তা সে তাকে অসৎ হতে হয়েছিল, হি হ্যাড টু বি ডিসঅনেস্ট। রহিমকে করিমের মতের সাথে রাজি হতে হয়েছিল, হতে হয়েছিল রহিমকে। তো রহিম সাবজেক্ট হিসেবে নিলাম, রহিম হ্যাড টু বি, হ্যাড টু বি হতে হয়েছিল রাজি, রাজি রাজি মানে এগ্রিড, মানে এক সম্মত হয়েছিল, সম্মত হতে হয়েছিল উইথ সাথে। ডান থেকে বাম দিকে মিলিয়ে আসবো, মতের ইংরেজি নশন, উইথ করিমের মতে, তাই উইথ করিমস নশন, করিমস নশন। মানে জটিলের জটিল চিন্তা করা যাবে না। তো এইখানে রহিমকে করিমের মতের সাথে রাজি হতে হয়েছিল, রহিম হ্যাড টু বি হতে হয়েছিল রাজি এগ্রিড করিমের মতের সাথে উইথ করিমস নশন। আমরা ডান দিক থেকে বাম দিকে আসতে থাকবো। তো রহিমকে করিমের মতের সাথে রাজি হতে হয়েছিল, মূলত হতে হয়েছিল হ্যাড টু বি, তারপরে দিয়ে রাজি ইংরেজি এগ্রিড উইথ করিমস নশন। তাকে অবশেষে একজন ডাক্তার হতে হয়েছিল, তাকে অবশ্যই, অবশ্যই ইংরেজি অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। তাকে হি হতে হয়েছিল, হি হ্যাড টু বি, একা একা নিজে নিজে সাজানোর চেষ্টা করবে। হ্যাড টু হতে হয়েছিল একজন ডাক্তার, এ ডক্টর। এখানে এক্সটেনশন কিছু নাই, শেষ। আমাকে ক্লাবের সদস্য হতে হয়েছিল, আমাকে আই হ্যাড টু বি হতে হয়েছিল সদস্য, এ মেম্বার দেওয়া যায়, এ মেম্বার একজন সদস্য, এখানে যদি একজন উল্লেখ নাই, এখানে এদের অসুবিধা নাই। সদস্য হতে হয়েছিল ক্লাবের, অফ দ্য ক্লাব। অফ মনুর অফ দিয়ে বোঝানো যায় র, মানে ক্লাবের। আমাদের কানাডার নাগরিক হতে হয়েছিল, আমাদের, তা উই হতে হয়েছিল, আজকে আলোচনায় হতে হয়েছিল হ্যাড টু বি,
হতে হয়েছিল নাগরিক, নাগরিক মানে সিটিজেন, সিটিজেন নাগরিক হতে হয়েছিল কানাডার, অফ কানাডা। উই হ্যাড টু বি হতে হয়েছিল সিটিজেন নাগরিক অফ কানাডা। আপনাকে কি বাসের যাত্রী হতে হয়েছিল? আপনাকে কি এখানে প্রশ্ন করা হয়েছে, মানে আপনাকে কি বাসের যাত্রী হতে হয়েছিল, এখানে ইয়েস আর নো। তাহলে এই জন্য ইয়েস আর নো ক্ষেত্রে কি আসবে, সাহায্যকারী ভার্বটা আগে আসবে, ডিড ইউ। ডিড আপনাকে, আর সামনে হ্যাড টু বসবে না, হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, হ্যাভ টু বি। আপনাকে হতে হয়েছিল যাত্রী, এ প্যাসেঞ্জার, এ প্যাসেঞ্জার, এ প্যাসেঞ্জার। এখন যাত্রী হতে হয়েছিল বাসের, অফ দা বাস, অফ দা বাস। সুন্দর মেলা যাইতেছে। জটিল যদি মনে করে, জটিল আমার কাছে যদি আমি মনে করে জটিল, তাহলে জটিল। আর যদি আমি সহজ করে, আমি এই একটা সেন্টেন্স আছে, এই একটা সেন্টেন্সকে যদি প্রথমে ভাঙাই, পরের সেন্টেন্স গুলো আমরা নিজের মতো করে খাতা কলম নিয়ে বসে প্রত্যেকটা পাই টু পাই সাজানোর চেষ্টা করি। একবার না, দুইবার না, তিনবার এখন চেষ্টা করতে করতে আমার ইংরেজি গুলো মিলে যাবে। তাহলে আমি স্পোকেন, আমি ইংলিশে কথা বলতে পারবো। তোমাকে কি প্রস্তুত হতে হয়েছিল? প্রস্তুত হতে হয়েছিল, হয়েছিল লেখা হয়েছে কেন, হতে হয়েছিল, হতে হয়েছিল। তোমাকে কি এখানেও প্রশ্ন করা হয়েছে, ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ হ্যাভ টু বসবে, হ্যাড টু বসবে না, ডিড ইউ হ্যাভ টু বি। তোমাকে তোমাকে প্রস্তুত হতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু বি, হয়েছিল প্রস্তুত মানে রেডি। এখানে এক্সটেনশন কিছু নেই, এই পর্যন্তই। এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাদের, তাদের সচেতন হতে হয়েছিল, তাদের সচেতন হতে হয়েছিল, এখানে প্রশ্ন নাই। তাদেরকে, দে হ্যাড টু বি, অতীত, এই জন্য হ্যাভটা হ্যাড হয়ে গেছে, হ্যাড টু বি, হয়েছিল সচেতন, সচেতন ইংরেজি অ্যাওয়ার বা কনসিয়াস, এখানে অ্যাওয়ার দিয়ে দিলাম। প্রতিষ্ঠানটিকে গৌরবের দৃষ্টান্ত হতে হয়েছিল, গৌরবের দৃষ্টান্ত হতে হয়েছিল। প্রতিষ্ঠানটি, দি ইনস্টিটিউশন, দি ইনস্টিটিউশন, দি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানটিকে হতে হয়েছিল হ্যাড টু বি, হ্যাড টু বি, হতে হয়েছিল গৌরবের দৃষ্টান্ত, দৃষ্টান্ত মানে এক্সাম্পল, দি এক্সাম্পল, এক্সাম্পল, গৌরব মানে অফ প্রাইড, অফ প্রাইড অথবা গ্লোরি দেওয়া যায়, অফ প্রাইড। দেশের সকলকে সৈনিক হতে হয়েছিল, দেশের সকলকে, সকল ইংরেজি এভরিবডি, মানে প্রত্যেককে, এভরিবডি, এভরিবডি অফ দ্য কান্ট্রি, দেশের সকলকে, অফ দ্য কান্ট্রি, দেশের সকলকে, সকলকে হতে হয়েছিল হ্যাড টু বি, হ্যাড টু বি হতে হয়েছিল। সৈনিক ইংরেজি কি, সোলডার, সোলডার অথবা সলডিয়ার, সোল্ডার দিলাম। আচ্ছা, এভরিবডি, এভরিবডি অফ দি কান্ট্রি, দেশের সকলকে হ্যাড টু বি সোল্ডার অথবা সোলিডার, সোলডিয়ার, এখানে সোলডিয়ার, সোলডিয়ার দিলাম। আচ্ছা, গ্রামবাসীদেরকে একতাবদ্ধ হতে হয়েছিল, গ্রামবাসীদেরকে, দি ভিলেজার্স, দা ভিলেজার্স, গ্রামবাসীদেরকে হতে হয়েছিল হ্যাড টু বি, হ্যাড টু বি হতে হয়েছিল একতাবদ্ধ মানে ইউনাইটেড, ইউনাইটেড, ইউনাইট মানে একতাবদ্ধ হওয়া, ইউনাইটেড বারবার পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানে যদি ভার্ব আছে এটা বারবার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। বৃহত্তর স্বার্থে আমাদেরকে উদার হতে হয়েছিল, বৃহত্তর স্বার্থে আমাদেরকে উদার হতে হয়েছিল, উই হ্যাড টু বি, উই হ্যাড টু বি হতে হয়েছিল উদার মানে জিনারিয়া, জিনারাস, জিনারাস, উদার, উদার মানে নিজের, নিজের থেকে একটা ভালোবাসা, মানে নিজের কন্ডিশন চেঞ্জ করা, এটা বলে উদারতা।
we had to be generous, we had to be generous, আমরা বৃহত্তার সাথে আমাদের উদার হতে হয়েছিল। জিনা উদার, উদার হতে হয়েছিল বৃহত্তার স্বার্থে, বৃহত্তার স্বার্থে মানে দা গ্রিটার, বৃহত্তার স্বার্থ মানে ইন্টারেস্টেড, ইন্টারেস্ট, ইন্টারেস্ট, এই আই এন ই টি আর, ইন্টার ই এস টি, ইন্টারেস্ট। ওকে, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য আমাকে পরিশ্রমী হতে হয়েছিল, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য একটা অংশ পরে দিলেই চলবে, আমাকে পরিশ্রমী, আই হ্যাড টু বি, আই হ্যাড টু বি হতে হয়েছিল পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে হয়েছিল, পরিশ্রমী আমাকে হতে হয়েছিল। এখানে বাদ রইল না, বাদ রইল শুধু ভবিষ্যতের জন্য, ফর দা ফিউচার, ফর দা ফিউচার লাগে না, ফর ফিউচার দিলে চলে, ফর ফিউচার। সকলের মঙ্গলের জন্য তাদেরকে নিবেদিত হতে হয়েছিল, সকলের মঙ্গলের জন্য তাদেরকে নিবেদিত হতে হয়েছিল, নিবেদিত হতে হয়েছিল, হতে ওই কথাটা উল্লেখ নাই, হতেটা উল্লেখ করে দিলাম উপরে, হতে হয়েছিল, সকলের মঙ্গলের জন্য তাদেরকে নিবেদিত হতে হয়েছিল, সকলের মঙ্গলের জন্য, এটা পর একটা অংশ লাস্টে দিলে চলে, তাদেরকে নিবেদিত হতে হয়েছিল, নিবেদিত মানেই তো আমরা বুঝি না, নিবেদিত হতে হয়েছে, নিবেদিত মানে একজনকে আসলে ভালোবাসার, মন থেকে, মন থেকে ভালোবাসা, মন থেকে একটা কাজ করা, এটারে বলে নিবেদিত। তাই সকলের মঙ্গলের জন্য তাদেরকে, দে হ্যাড টু বি, হ্যাড টু বি হতে হয়েছিল, নিবেদিত মানে কি, নিবেদিত মানে ডিলিকেট, ডিলিকেট, ডিলিকেটেড হবে, ডিলিকেটেড মানে নিবেদিত হতে হয়েছিল, সকলের মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য মানে ফর ওয়েল বিইং, ওয়েল বিইং, মঙ্গলের জন্য মানে সকলের অপল, অফ অল। এরকম ইংরেজি, ইংরেজিটা একটু জটিল করে, কিছু জটিল ইংরেজি বিধে আমরা ঢুকতেছি, জটিল ইংরেজি গুলারে মানে গুলোকে এইভাবে হলো সাজাতে হয়। এখন যদি নিজেকে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম মানসিকতা থাকলে তাহলে তো সম্ভব নয়, এবং আমার দ্বারা হবে, আমি পারবো, এরকম একটা মানসিকতা থাকলে, এবং আমার এই ক্লাসগুলো অন্তত 45 দিন যদি কেউ ফলো করে, তার ইংরেজি কথা বলার কোনো আর ঝামেলা থাকে না, ইংলিশে সে কথা বলতে পারবে। তো বাকি আমার এক বন্ধুকে একজন সদস্য হতে হয়েছিল, আমাকে প্রধান অতিথি হতে হয়েছিল, তাকে অপমানিত হতে হয়েছিল, এটা কি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। আল্লাহ হাফেজ।